গণ অভ্যুত্থানের ৩০ জুলাই শেখ হাসিনার মায়াকান্নাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফেসবুক প্রোফাইলে লাল ছবির ৬ লাভ। জুলাই আন্দোলনের গতি ফিরে আসে। এর মাধ্যমে শেখ হাসিনার মসনদ নড়বড়ে হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, এর পরদিন অর্থাৎ ৩১ জুলাই আমরা একটা মাঠের কর্মসূচির সিদ্ধান্ত নেই। এর প্রেক্ষিতে সকল স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে শেখ হাসিনার হত্যাযজ্ঞের বিচার ও গণগ্রেফতার বন্ধের দাবিতে দেশের সকল আদালত প্রাঙ্গণ ঘেরাওয়ের কর্মসূচি দেই। আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য তাওসিফুল ইসলামের ভূমিকার কথাও উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সাদিক কায়েম বলেন, ৩১ জুলাই আন্দোলনে মার্চ ফর জাস্টিস সহ ৩টা নাম দেয় তাওসিফ। পরবর্তীতে অন্যদের সাথে আলাপের ভিত্তিতে এই নাম চূড়ান্ত করা হয়। পরে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। ওই পোস্টে সাদিক কায়েম বলেন, ১ আগস্টের জন্য আমরা মাঠের প্রোগ্রামের বদলে একটা ভার্চুয়াল কর্মসূচির চিন্তা করি। আন্দোলনে যে যেখানে শহীদ হয়েছে, আহত হয়েছে তাদের নিয়ে প্রত্যক্ষদর্শীদের স্মৃতিচারণ এবং গণহত্যা ও শিশু হত্যার চিত্রগুলো অনলাইনে নিয়ে এসে সবাইকে প্রতিরোধের জন্য উজ্জীবিত করা। সাদিক কায়েম জানান, এটা নিয়ে তাওসিফের সাথে কথা হয় SM ফরহাদের। সে তখন রিমেম্বারিং আওয়ার হিরোজ নামটা প্রস্তাব করে। ওই পোস্টে সবশেষ সাদিক কায়েম বলেন, জুলাইয়ের কর্মসূচিগুলোর মধ্যে এই নামগুলো ছাত্র জনতাকে খুবই আকৃষ্ট করে।